ফিমোরোঅ্যাসিটাবুলার ইমপিঞ্জমেন্টের ক্ষেত্রে বা গ্রয়েন পেনের ক্ষেত্রে আপনারা সিম্পলি কি এক্সারসাইজ বাড়িতে বসে করতে পারেন এবং এই ব্যথা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন আসুন আমরা একটা দেখি। পায়ের উপর পা রেখে বসবো কিন্তু ক্রস করব না, এবং এটাকে বলে ফিগার 4 পজিশন। মানে আমার হিপ এবং নি দুটোই 90-90 পজিশনে আছে, কিন্তু এটা ফিগার 4, ইংলিশের 4 এর মতন। এবার আমরা কাজ করব কি, যে দিকটা মনে করা যাক আমার বাঁ দিকের বাঁ হিপটাতে আমার একটা গ্রয়েন পেন রয়েছে, তো আমি কি করব, বসে থেকে আমার বাঁ হাত দিয়ে আমি হাঁটুটাকে নিচের দিকে পুশ করব, এবং যখন নিচের দিকে পুশ করব আমি চাইলে আমার অপোজিট হাতও আমি ব্যবহার করতে পারি। এটাকে যখন নিচের দিকে পুশ করছি তখন অটোমেটিক্যালি আমার হিপটা নিচের দিকে যাচ্ছে এবং বাইরের দিকে যাচ্ছে, এবং দ্যাট ইজ কজিং রিলিফ অফ ইউর সিমটমস। মানে যদি ব্যথা যদি আমার হয় সেটাকে কম করার জন্য এই মুভমেন্টটাকে আমাকে পারফর্ম করতে হবে, এবং এটার সঙ্গে সঙ্গে আমি একটু সামনের দিকে একটু ঝুঁকে আসবো। মোটামুটিভাবে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পুশ করে ধরে রাখতে হবে। আপনারা চাইলে 30 সেকেন্ড করেও করতে পারেন। এই মুভমেন্টটা মোটামুটিভাবে 5 থেকে 6 বার দিনে 3 বেলা করে পারফর্ম করতে হবে, যাতে করে যেখানে ইমপিঞ্জমেন্টটা হচ্ছে, প্রেশার যেখানে পড়ছে, প্রেশারটাকে আমি রিলিফ করলাম। ওকে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 এক্সারসাইজ, আমাকে এটার জন্য শুতে হবে। আমি যেই শুলাম সেম ওয়েতে দুটো হাঁটু আমি ভাঁজ করে রাখবো। তো আমি অলরেডি বললাম আমার লেফট সাইডে আমার একটা গ্রয়েন পেন রয়েছে, তো যে সাইডে আমার পেন আছে সেই সাইডের পাটাকে এইরকম ভাবে, মানে হিপ 90 পজিশনে রেখে অপোজিট থাইয়ের উপর এইভাবে রাখতে হবে, সেম ফিগার 4 পজিশন যেটা আমি অলরেডি দেখালাম। এবং আমার দুটো হাত দিয়ে আমি রাইট সাইডের পাটাকে এইভাবে ধরবো এবং নিজের বুকের কাছে টানবো। যদি আপনার রাইট সাইডে পেন হয় তাহলে আপনার রাইট পাটা বাঁ পায়ের উপর থাকবে, এবং সেক্ষেত্রে আপনি বাঁ থাইটাকে আপনার দিকে টানবেন, এবং সেক্ষেত্রে একটা দারুণ টান আপনি অনুভব করবেন আপনার বাটাক রিজিয়ন এইরকম জায়গাটাতে। এই ক্ষেত্রেও এই যখন আমি পুল করলাম, মানে টানলাম, টেনে রেখে অ্যাটলিস্ট আমাকে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে, এবং এটাও আমি 8 to 10 রিপিটেশন করতে পারি দিনে 3 বেলা করে। এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজ যেটি, সেটা হচ্ছে স্ট্রেনথেনিং এক্সারসাইজ। মানে হচ্ছে বাটাকের যে মাসেলগুলো সেগুলোকে জোর বাড়াতে হবে। সেই এক্সারসাইজটা হচ্ছে আমি কোমরটাকে এইভাবে তুলতে পারি, যেখানে আমার বাটাক মাসেলটা টাইট হচ্ছে, 10 সেকেন্ড করে হোল্ড করব এবং নামিয়ে দেবো। 4 নম্বর এক্সারসাইজটি হচ্ছে আমার গ্লুটিয়াস মিডিয়াস স্ট্রেনথেনিং। মানে এটাও গ্লুটিয়াল মাসেলগুলোকে স্ট্রেনথেন করার জন্য। সেম ওয়েতে এইভাবে শোবো, পাটাকে উপরের দিকে তুলবো, 10 সেকেন্ড হোল্ড করব এবং নামিয়ে দেবো। আর লাস্ট এক্সারসাইজ হচ্ছে কোর স্ট্রেনথেনিং। এটা 5 নম্বর এক্সারসাইজ। সেক্ষেত্রে আমাকে চিত হয়ে শুতে হবে এবং দুটো হাত এইভাবে সোজা তোলা থাকবে, এবং পা দুটোকে আমি মানে ঠিক এইভাবে তুলে রাখবো। মানে চেয়ারকে উল্টো করে দিলে ঠিক যেরকম পজিশনটা হয় ঠিক সেই পজিশনটা, এটাকে বলে ইনভার্টেড চেয়ার পজিশন বা ডেড বাগ পজিশন বলে। ঠিক এইভাবে আমি পা দুটোকে উপরের দিকে শূন্য তুলে ধরে রাখবো, 10 সেকেন্ড হোল্ড করব এবং নামিয়ে দেব। এই এক্সারসাইজটিও আপনারা 8 থেকে 10 বার করে আপনারা করতে পারেন দিনে 3 বেলা করে। এই কয়েকটা এক্সারসাইজ আপনারা বাড়িতে পারফর্ম করে দেখতে পারেন যে আপনার গ্রয়েন পেনে কতটা এটা এফেক্টিভ হচ্ছে। এবং এটা দেখা গেছে যে প্রায় 60 to 70% গ্রয়েন পেন যদি সেটা এফএআই বা ফিমোরোঅ্যাসিটাবুলার ইমপিঞ্জমেন্টের জন্য হয়, সেটা কিন্তু এই এক্সারসাইজগুলোর থ্রু দিয়ে অনেকটাই কম হয়ে যায়। যদি না কমে বা যদি আমার সিমটমস বাড়ে বা এই এক্সারসাইজগুলো করতে গিয়ে আপনাদের কোনো যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই করে নিকটবর্তী আপনার ফিজিওথেরাপি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। যারা মনে করছেন তারা আমাদের ক্লিনিকে অবশ্যই আসতে পারেন, পেন টু কেয়ার এন্ড রিহ্যাবে, পশ্চিমপাড়া ক্লিনিকে। অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই পেজটাকে ফলো করুন। ধন্যবাদ, নমস্কার।